বাংলা প্যান্ডেল খুব ভালো হয়, প্যান্ডেল খুব ভালো হয়। আগের বছর কি তোমরাই করেছিলে? আমরা প্রতি বছরই করি। ওরকম এটা ইয়েটা হবে স্ট্রাকচারটা তুই আমাকে বলে দিতে পারতিস তো। আমি প্র্যাঙ্ক করেছিলাম বিশ্বাস আমি আমি ওর কিছু আরে প্র্যাঙ্ক করতে আমাকে তার পরের দিনে বলে দে, তুই 2-3 দিন রাখিস কিসের জন্য? দুদিন রাখি জানো, দুদিন হ্যাঁ? রাখিনি তো, একদিন রাখিনি তো, দুদিন রাখি যে যেন প্র্যাঙ্কটা পুরো বুঝা হয় ওইটার জন্য আমি করেছিলাম। আরে জানিস বুক টুক আমার শুকাই দিল, 33,000 টাকা দাম রে, কোনো একটা পয়সা নয়, 1 বছর জমাইছিলাম। প্র্যাঙ্ক করা যায় একটা প্র্যাঙ্ক না, ওই জন্য প্র্যাঙ্ক করলাম তোমার সাথে। সেটা ঠিক আছে, প্র্যাঙ্ক করছি ঠিক আছে, কিন্তু প্র্যাঙ্কটা মানে তার পরের দিন আমাকে তো বলি দে যে প্র্যাঙ্ক করছু। তুই এরকম করে মানে কোনো ছোটো মোটো জিনিস হলো ওটা আলাদা ব্যাপার, তুই এত বড় একটা প্র্যাঙ্ক করেছিস মানে ওটার কোনো ক্ষমা নাই। আর দুদিনে রাখিছিল তোকে না আমাকে তালা দিয়ে এসেছে, মানে 1 তালা দিব তোকে আমি। ঘরে জানিস কী হয়েছে, আমার সঙ্গে মায়ের ঝগড়া হয়ে গেছে, কারণ একে আমি কষ্ট করে মানে কিনেছি, যে বাবা সবাইকে বলেছি যে আমি এটা গোবরের ওপর কিনবো, ডিজে কিনবো, তো তুই আমার সাথে এরকম করবি বলে আমি ভাবতেও পারিনি। প্র্যাঙ্ক করে মানে এমন প্রাণ করছে মানে এটার কোনো ক্ষমা নাই। তুই কেন করলি এরকম আমার সঙ্গে প্রাণটা? তুই 2-3 দিন রাখলি ক্যামেরাটা, কার রাতে আমার ক্যামেরাটা দিয়েছু? প্র্যাঙ্ক ভাই একটা প্র্যাঙ্ক নাই, প্র্যাঙ্ক করলাম। প্র্যাঙ্ক করছে, প্র্যাঙ্কের একটা মানে একটা ইয়া থাকা চাই যে এখন প্র্যাঙ্কটা করছি, এখনই তোকে করে দিলাম। হয়তো আমার ক্যামেরাটা হারাইছে, দিয়ে আমি কোড়ায় খুঁজছি, তারপরে কিছুক্ষণ ঘন্টা 2-3-এর মধ্যে তুই আমাকে দিয়ে দিলে ঠিক আছে। তুই 2 দিন রাখিছি, পুরো 2 দিন, মানে আমি এবার কী করবো, মানে মাথা আমার হ্যাং হয়ে গেল, মানে কী করবো কী নাই, মানে কী বলবো আর তোকে বলতেও মানে কী করব, মানে এমন রাগ লাগছে নাই। তো গাইজ এই যে দেখতে পাচ্ছ, এই যে ছেলেরা এইটাই আমার ক্যামেরাটা নিয়ে পালাইছিল, মানে কি বলবো আর, মানে বলতেও কেমন লাগছে ছোটো ভাই, নাহলে আর মানে মানে সত্যি যে টেনশন হয়েছিল না আমার। হ্যাঁ, তুই তো বেশি মজা করছিলি, লি পরে হ্যাঁ রমেশ দাকে প্র্যাঙ্ক করেছি, হ্যাঁ বিরাট ফুর্তি। আর আমার কী হচ্ছিলো জানিস, আমি বলি আমার মানে কী বলবো, ইউটিউব তো গেল সারাদিন মতন, ইউটিউবটা যেমন তেমন, আর আমার তো ক্যামেরাটা অত টাকা দিয়ে আমি যে একটা টাকা জমাই পড়ে আমি যে কিনেছি, সে কষ্টটা আমি জানুস কি, কিনবি তারপরে জানবি। তুই মানে 2 দিন রাখিয়ে দিয়েছি পুরো, কালকে রাতে আমাকে তুই ক্যামেরাটা দিয়েছু, মানে তখনই আমার মনে জানতো তোকে দুটো টালায় আগে, মানে এমন প্র্যাঙ্ক করছে। আর কোনোদিন করি না কারোর সাথে প্র্যাঙ্ক, বুঝতে পারলি? তো গাইস ক্যামেরাটা কীরকমভাবে নিয়েছে মানে মানে সেটা তোমাদেরকে দেখাবো, মানে এমন মানে কী বলবো, আমি বাংলাতে গেছি, ভিতর থেকে ঢুকেছি, আমি ডিসকাস করছি সব কিছু ব্যাপারে, মাথাটা পুরো ঘেমে গেল, তার জন্যে আমি হেলমেটটা সাথে মানে গাড়ির উপরে রেখেছিলাম গাইস। তো হঠাৎ দেখি আমার ক্যামেরা নেই, তো এই যে দেখতে পাচ্ছ এই ভাইটা আমার সাথে এত বড় একটা ধোঁকা করেছে, মানে তার কোনো ক্ষমা নেই। তো যদি অন্য কেউ যদি হতো আমার সাথে ঠিক আছে, মানে তুই যদি না হতিস, অন্য কেউ যদি হতো, মানে তাকে আমি সত্যি দমে মারতাম, কিন্তু তোকে কেন মারতে পারছি না জানিস তো, কারণ তুই আমার সাথে ভিডিও করতে যাস, আমার সাথে অটো হেল্প করুস, আরে হেল্প এই যে ভালোবাসাটার জন্যই আমার সাথে তুই এই ধোকাটা করলি। মানে কি বলবো গাইস, বলারও আমার মুখ নেই কিছু। আর কারোর সাথে এরকম প্র্যাঙ্ক করিস না, তোকে বারবার বলছি, যদি প্র্যাঙ্ক করিস কারোর সাথে 2 ঘন্টা 3 ঘন্টা তার বেশি প্র্যাঙ্ক করি না, তারপর সত্যিটা বলে দে। তুই আমার সাথে যেটা করিস তার কোনো ক্ষমা নেই, মানে আমার যে মানে কী বলবো, আমার ভিতরে যে হচ্ছিলো তো আমি এই জানি, হঠাৎ সেই জিনিসটা মানে এক জায়গা থেকে আর জায়গায় নাই, গায়েব হয়ে গেল। কোনো ছোটো মোটো জিনিস নয় যে 200-100 টাকা দাম হলো, সেটা নাহলে মনটা সান্ত্বনা দিয়ে কী করবি হয়ে গেল বাস, সেটা ঠিক আছে। 33,000 টাকা যা কষ্টে আমি জমিয়েছি, তো আর কি বলবো রে তোকে, তুই আর কি করে বুঝবি, যে কষ্ট করে যে জিনিস যেটা কিনে না সেই জানে। তুই কোনোদিন কিনেছিস এরকম করে, তাহলে বুঝতিস। তরিকে টাইম আছে, 1 মাস টাইম আছে, তো রেডি হচ্ছে গাইজ। তো এই যে দেখতে পাচ্ছ মিসাইল আছে, রেডি হচ্ছে গাইজ, এখনও রেডি হয়নি ফাইনালি। ও ভাই এখনও কাজ চলছে গাইজ। কতদিন ধরে কাজে লেগেছো ওই প্যান্ডেলটার ইয়াতে, কতদিন হচ্ছে তাও আজ পর্যন্ত? ওই মাসে 1 তারিখ লাগিয়েছি, ভাদ্র মাসে প্রথমে 5-6 লাগিয়েছি। ও তাহলে টাইম তো লাগবে কি। হ্যাঁ, বাংলা প্যান্ডেল খুব ভালো হয়, আগের বছর কি তোমরাই করেছিলে? আমরা প্রতি বছরই করি। ওরকম এটা ইয়েটা হবে স্ট্রাকচারটা, এই তো স্ট্রাকচার বাঁধা আছে, আর সামনেটা এই যে এদিকে ঢুকা হবে, ওই যে ঢুকাবে গেছে পেয়ে যাবে। ওদিকে ঢুকিয়ে এদিকে বেরোবে, মাঝে কিছু আর থিম হবে নাকি? আর মাঝে কোনটা, এই মাঝে হ্যাঁ সাইড আছে,
সাইডে জিনিস হইবে কি আছে? ও এই যে মাচা যে করা আছে হ্যাঁ মাথা, এক একটা করে জিনিস থাকবে। মাথার উপরে। বাহ। এগুলো দাদা এখন ফিটিং না হলে কোনো বলা যাচ্ছে না। না 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 সে তো বটে। ফিটিং না হলে বুঝা যাবে না 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 কোনখানে কি বসবে সেটাও জানি। তো দেখো তোমরা যে কীরকমভাবে ক্যামেরাটা নিচ্ছে, মানে কি বলবো, মানে না ওকে কিছু বলতে পারছি, মানে আমার সাথে থাকে, ঠিক আছে, আমার সাথেই ঘোরাঘুরি করে, আমার সাথে ব্লগ বানাতে যায়, মানে আমি সাথে নিয়ে যাই ওকে। তো আমার সাথে এরকমভাবে প্রাঙ্ক করে বলে ভাবতেও পারিনি গাইস। তো আমি ক্যামেরাটা ভুলে গেছি এখানে রাখা ছিল, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এবার ও নেবে আর চলে যাবে গাইস। আমার সাথে এত বড় একটা ধোকা হয়ে গেলো, আমার সাথে এত বড় একটা প্রাঙ্ক হয়ে গেলো গাইস। তো দেখো তোমরা কীরকমভাবে ও ক্যামেরাটা নিচ্ছে। তো গাইস রামায়ণের সাথে একটা প্র্যাঙ্ক হয়ে গেছে। ওরা এখন জানে না আমি এখানে আছি, ও আলাদা এসেছে, আমি দেখতে পাইছি বাগানাতে, ঠিক আছে। তো গাইস এখানে প্র্যাঙ্ক গোবরলি পালাচ্ছি গাইস, দেখো আশেপাশে কেউ নেই, গাইস পালাচ্ছি, বাই। তো গাইজ আমার সাথে মানে এত বড় একটা প্রাঙ্ক করলো, মানে কি বলবো গাইজ, এমন প্রাঙ্ক মানে কোনোদিন আমি হয়নি, মানে প্রাঙ্ক করেনি আমার সাথে গাইজ, মানে কি বলবো, ভাবতে পারিনি যে ওই ছেলেটা আমার সাথে এরকম প্রাঙ্ক করবে। 2 দিন রাত্রি ঘুমোয়নি গাইজ, মানে কি বলবো, এত টেনশনে পড়ে গেছিলাম না, মানে কি বলবো। তো এরকম করলো আমার সাথে, তো
তাকে কিছু বলা যাচ্ছে না গাইস, তাকে কিছু বলা যাচ্ছে না, কারণ সে আমার সাথে ভিডিও বানাতে যায়, তাকে আমি নিয়ে যাই সব দিকে। তো মানে যত ভালোবাসা বেশি দিলে মানুষ খারাপ হয়ে যায়, ঠিক আছে। তো তার জন্য আমার সাথে এরকম একটা প্র্যাঙ্ক হয়ে গেলো, বড় সড়ো প্র্যাঙ্ক হয়ে গেলো গাইস। তো যাই হোক, ক্যামেরাটা পেয়ে গেছি, আমার এটা একটা আনন্দ বড়। তো একটু সাবধানে আমি মানে ক্যামেরাটা নিয়ে রাখবো, কারণ ভবিষ্যতে এই করছে, ঠিক আছে, ভবিষ্যতে আমার আরো বড় কিছু একটা হয়ে যেতে পারতো, মানে চুরি হয়ে যেতে পারতো, কিন্তু এটা তো ফ্রাঙ্ক হয়েছে। তো এটা একটা সান্ত্বনা আমি মানে আমি একটা শিক্ষা পেলাম যে কোথায় যাবো ক্যামেরাটা সাথেই রাখবো। তো ভালো লাগলো, পেয়ে গেছি, আমার এটাই আনন্দ। তো চলো গাইস, নেক্সট ভিডিও এখন এবার ভালো ভালো ভিডিও আসবে। ক্যামেরা পেয়ে গেছে, এবার গোপ্রো থেকে করবো, মানে ডিজিআই থেকে করবো। তো বাই গাইস।